কোরবানির পশু কেনার জন্য যারা ফ্যামিলি সহ বাচ্চাদের নিয়ে হাটে যাচ্ছেন, কিংবা গাভী বা ছাগল, মহিষ, কোরবানির পশু যারা কিনে বাসায় নিয়ে আসছেন ফ্যামিলি মেম্বার্স আদর করার জন্য বা দেখার জন্য, খুব কাছাকাছি যাচ্ছে, তাদের জন্য একটা সতর্কবার্তা দিচ্ছি। অবশ্যই আপনারা পশু সম্পর্কে গৃহস্থর কাছ থেকে জেনে নেবেন যে পশুটা কাউকে আঘাত করে কিনা, ভিন্ন মানুষ দেখলে পশু রাগান্বিত হয় কিনা। অনেক পশু আছে যে গৃহস্থ ছাড়া কিংবা অচেনা মানুষ দেখলেই আঘাত করার জন্য তেড়ে থাকে। দেখা গেল আপনি খাবার দিতে গেছেন, আপনাকে আঘাত করলো, কিংবা ছোট বাচ্চা গেছে একটু টাচ করার চেষ্টা করছে। বাচ্চারা কিন্তু কোরবানি পশু আনার পরে আনন্দের সাথেই কিন্তু অনেকে আদর করতে যায়, দেখতে যায়, মালা পরাতে যায়, অনেক ধরনের আচরণ কিন্তু মানুষ কোরবানির পশুদের সাথে করে। এইটা যদি সে পশুটা রাগান্বিত হয় তাহলে সহ্য করবে না, হয়তো বা ভীষণ করে একটা আঘাত করে দিল, শিং দিয়ে আঘাত করলো, কিংবা আপনাকে একটা লাথি দিল, তাহলে কিন্তু আপনার আনন্দের ঈদটা মাটি হয়ে যাবে। তাই সবাই সতর্ক থাকবেন, সাবধানে কোরবানির পশুর কাছে যাবেন। বাচ্চাদেরকে অনেকটা দূরে রাখবেন, একটা নির্দিষ্ট প্লেসে রাখবেন যেখানে সহজেই কেউ যাবে না, খুব দূর থেকেই দেখে আনন্দটা নেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বাচ্চাটা দেওয়ার জন্য ভিডিওটি করছিলাম। অবশ্যই সবার আনন্দ সুন্দরভাবে কাটুক, কোরবানি কবুল করুক আল্লাহ, সবার আনন্দ ঈদ যাত্রা সফল হোক। আসসালামু আলাইকুম।